হিরোশিমা এবং নাগাসাকি শহরের পারমাণবিক বোমা বিস্ফোরণ জাপান এবং সারা বিশ্বে প্রভাব ফেলে, ফলে ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেয়। প্রাথমিক বিস্ফোরণগুলিতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল। জাপানে কেন এবং কারা পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের মৃত্যু নাৎসি দল প্রায় ছিন্নভিন্ন হয়ে পড়েছিল। মিত্র শক্তি দুর্বল হয়ে পড়ে। মিত্র শক্তির দেশগুলি হল জার্মানি, জাপান, ইতালি এবং অন্যদিকে ট্রিপল এজেন্ট দেশগুলি ছিল মার্কিন যুক্তরাজ্য, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। জাপানের নিঃশর্ত আত্মসমর্পণ করতে নারাজ। জাপান তাদের সম্রাট রাখতে চেয়েছিল, নিজস্ব যুদ্ধ বিচার পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু মার্কিন বাহিনীর দ্বারা দখল করতে চায়নি, যার অর্থ ছিল যুদ্ধের ধারাবাহিকতা। 9 ও 10 মার্চ 1945 খ্রিস্টাব্দে টোকিওতে বোমা হামলার মতো একাধিক বিমান হামলার পর জাপান আত্মসমর্পণ করতে অস্বীকার করে। বোমা হামলায় হাজার হাজার মানুষের প্রাণ ঘটে। তারপরেও জাপানের চূড়ান্ত সমর্পণের দাবি প্রত্যাখ্যান করে, ফলে আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান পারমাণবিক বোমা হামলার চূড়ান্ত আদেশ দেয়। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াই থেমে গিয়েছিল 1945 সালে 7 মে। এরপর মিত্রবাহিনী 28 জুলাই জাপানকে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেয়। তবে এই সময়সীমার মধ্যে জাপান আত্মসমর্পণ করেনি। জাপানের বিরুদ্ধে 1945 সালের 6 আগস্ট জাপানি সময় ঠিক সকাল 8:15 যুক্তরাষ্ট্রের একটি B-29 বোমারু বিমান, যেটির নাম ছিল ইনোলা বে, হিরোশিমায় প্রথম পরমাণু বোমা ফেলে। বিশ্বে কোনো যুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের এটাই ছিল প্রথম নিদর্শন। হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল, মার্কিনিরা তার নাম দিয়েছিল লিটল বয়। এটির শক্তি ছিল প্রায় 12 হতে 50,000 টন বিস্ফোরণ ক্ষমতার সমান, যা 5 বর্গমাইল এলাকা পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু এরপরেও জাপান আত্মসমর্পণ করেনি। 3 দিন পর আমেরিকা 9 আগস্ট জাপানি সময় 11:02 যুক্তরাষ্ট্র আরেকটি পরমাণু বোমা নাগাসাকি শহরের উপর জাপান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে 14 আগস্ট। সেই একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান হোয়াইট হাউসের বাইরে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন। হিরোশিমা এবং নাগাসাকিতে কত লোক মারা গিয়েছিল তা মূলত আনুমানিক হিসেব। ধারণা করা হয় হিরোশিমা শহরের 3.5 লাখ মানুষের মধ্যে 1,40,000 মানুষ কেবল বোমার বিস্ফোরণেই মারা যায়, তবে নাগাসাকিতে মারা যায় 74,000 মানুষ। কিন্তু পরমাণু বোমার তেজস্ক্রিয়তার শিকার পরবর্তী সপ্তাহ, মাস এবং বছরগুলিতেও ক্রমাগতভাবে বেড়েই যাচ্ছে, ফলে বহু মানুষ মারা গিয়েছিল। এই বোমার শিকার হয়েও যারা বেঁচে গিয়েছিলেন তারা হিবাকুশা বলে পরিচিত। তাদের ভয়ঙ্কর শারীরিক ও মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে বাকি জীবন বাঁচতে হয়েছে। এই বোমা হামলার পর এশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের